हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा মজুমদার। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার। এই যে হচ্ছে দীপা মজুমদার। সানলাইটের জন্য মুখটা দেখা যাচ্ছে না। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমার ব্লগ ভাই, আমি স্টার্ট করছি। মা এখনো ভালো করে ফ্রেশ হয়নি, তো আমি ফ্রেশ হয়ে গেছি। ক্যামেরাটা এরকম লাগছে কেন? এক সেকেন্ড। তো আমি ফ্রেশ হয়ে গেছি, বাট একটু শরীরটা খারাপ করে নিয়েছে। কালকে রাতে তোমরা জানতেই পারলে কি হয়েছে না হয়েছে। তো আজকে হচ্ছে মাকে বলবো একটু ভাত খেয়ে দেওয়ার জন্য। শাশুড়ি মা আর এক মা রান্না করেছে, আর এক মা ভাত খাইয়ে দেবে। তো আমার শাশুড়ি মা রান্না বান্না করেছে, কালকে রাতে ভাত খেতে পারিনি, তো এখন একটু একটু খিদে পেয়ে গেছে। তো একটু গরম গরম ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। তারপর আস্তে আস্তে শরীরে একটু এনার্জি আসবে। আজকে স্যাটারডে, আজকে রাত্রে একটু ভাবছি আমরা খেলাধুলা করবো, একটু এনজয় করবো, কারণ কাল মা চলে যাবে, মাঠে যাবো। দেখো এখানে রেখে দিই, ভালো লাগে না জানো, কত পিছন পিছন কেটকেটি করবে, যেখানে যা খুশি ইচ্ছা রেখে চলে যায়। তো যাও ফ্রেশ হয়ে আসো, তারপর আমাকে একটু ভাত খাইয়ে দেবে। আর আজকে একটু মজা টজা করবো, কাল মা চলে যাবে। আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি মেয়ের বাড়িতে এসে। তো কি আছে না, উঠেছি একবার সকালে উঠে, মানে আবার একটু বাথরুম টাথরুম দিয়ে এসে রাটারাটি করে আবার শুয়েছি, বাস অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। বেচারি এসছে পর থেকে শুধু ভেজ ভেজ আর ভেজ। মা ফার্স্টে মঙ্গলবার রাত্রে এসছে, তো রাত্রিবেলা এমন কিছু খাবে না। তো যাই হোক, রান্না বাড়া করেছিলাম দুপুরবেলা ভালো মন্দই, তো সব কিছু খাওয়া দাওয়া করেছে। তারপর দিন বুধবারে মাছ এনেছে আমার। বুধবারে ভালোই শাশুড়ি মা রান্না বাড়া করেছে, যত্ন করে সব খেয়েছে। বৃহস্পতিবারে নিরামিষ মায়ের, শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ, মানে দুদিন নিরামিষ খেয়েছে। আজকে হচ্ছে শনিবার, মায়ের নিরামিষ, মানে 3 দিন যাবত মানে নিরামিষ খাচ্ছে। কালকে নিরামিষ খাইনি, কালকে মাছ একদম খেতে পারে না। গরম গরম মাছ ভাজা করে দিয়েছিল, তো বলছিল যে না মাছ ভেঙে একটু মুখে দিয়ে বলে কি কেমনটা লাগছে, খাবে না। তো ওইটা আমি খেয়েছি। মাছের তেলে বড়া করেছিল, তো তেলের বড়াটা শুধু খেয়েছি, আর বাকি টুকটাক নিরামিষ আইটেম ছিল সেটা খেয়েছে। আর আজকে হচ্ছে স্যাটারডে, আজকে মায়ের নিরামিষ। তাই আমি বললাম তুমি শনিকে বিকেলবেলা পুজো টুজো দিয়ে রাত্রিবেলা আমিষ খেয়ে নেবে। দেখি আর ডাকি না, খাবে। তো চলো এবার আস্তে আস্তে ব্লগটাকে শুরু করি। আমি নিজেই এখনো গুড মর্নিং হতে পারিনি। আমার এখনো কালকে রাত্রে অ্যাকচুয়ালি অ্যালার্জির ওষুধ খেয়েছি, পেন কিলার খেয়েছি, গ্যাসের ওষুধ খেয়েছি। তো এই ওষুধের ঘুমের ঘোর এখনো কাটছে না। তো ভাতটা খেলে পরে হয়তো একটু ভালো লাগতে পারে। পিছনে জানলার জন্য আলোতে কিছু দেখা যায় না। ঠিক আছে। থোর খেতে ভালোবাসে, তো বাবাকে দিয়ে থোর আনানো হয়েছে। জামাই বলেছে বাবা গিয়ে থোর নিয়ে আসো। কলা থোর, আমরা বলি থোর, ভালো শুদ্ধ ভাষা বলে মোচা। এবার মাকে বসানো হয়েছে মোচা কাটার জন্য। হাতটা তো কালো হয়ে যাবে, তারপরে বিয়ে বসে আসবে, তখন বলবো হাতটা পরিষ্কার করে দাও। তো ও তো নিজে আনতে পারবে না, তো বাবাকে বলেছিল যে বাবা তুমি একটু ভালো দেখে মোচা নিয়ে এসো, মা খেতে ভালোবাসে। এবার মা এখানে বসে মোচা কাটছে। যাই হোক, আমি আমার রুম টুম গুছিয়ে নিয়েছি, কাপড় কিছুটা আছে, এটা গুছাবো। তারপর দেখি কি করি, যা করবো তো ডেফিনেটলি ব্লগ তো করবোই। কোনো 3 লেভেলের আলসি খোর। আমি এখানে বসে আছি, বলছে এখান থেকে মোবাইলটাও এইখান থেকে ওইখান অব্দি নিয়ে যাওয়ার জন্য। বুতু এই দেখো এখন কনভেন্সিং চলছে, ওই ঘর থেকে বুতুকে ডেকে। এই দেখো আমি এখানে বসা, ওই ঘর থেকে ওকে ডেকে এনে আমার এখান থেকে মোবাইলটা নিচ্ছে। কি লেভেল ভাই, কি লেভেলের আলসি খোর, কিচ্ছু করে না, খালি এরকম গান্ডে পিন্ডে গিলে। স্কুল থেকে এসে তো বক্স নিয়ে বসে গেছে, শেষ খালি করে দিয়েছে। আর ওইখানে দেখো, ওইখানে বান রাখা, এটাও খাবে এখন। আর দেখো পপকর্ন এখানে ঢুকিয়ে রেখেছে। ব্রো সবাই জানো এটা হচ্ছে রিয়ালিটি, এটা হচ্ছে রিয়ালিটি। ভেরি গুড।
ভেরি গুড, কিপ ইট হিয়ার। ভেরি গুড। আমি ফ্রেশ হয়ে শুয়েছিলাম, তো শাশুড়ি মা এদিকে রান্না বাড়া করে মাকে খেতে দিয়ে দিয়েছে। আজকে গরম গরম একদম নিরামিষ। তো মা ওইদিকে আমাদের নিরামিষ যে রান্নাঘরটা আছে ওইখানে রান্না বাড়া করেছে। তো কি কি রান্না বাড়া করেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপির বড়া, কাচকি, মোচার কলির বড়া, এখানে আছে মোচার ঘন্ট, আর এটা রসা, আর এটাতে আছে মোচার কলির রসা, বাঁধাকপি পকোড়া, আর হচ্ছে বাঁধাকপি টক। তো আমি তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এইদিকে তৈরি হওয়া চলছে। যাবে হচ্ছে বাবার বন্ধু, আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর বাড়িতে। ওই যে নিমন্ত্রণ ছিল, যেতে পারিনি, তো তাদের বাড়িতে যাবে, দেখা করে আসে। তো দেখা করে আসবে। আর আমি রেস্ট নেবো, আমি একটু পর বেরোবো, আমার বরের সাথে একটু কাজ আছে। মা এদিকে তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির সিনারিও। আজকে বিকালে খেলা হবে, আজ রাতে খেলা হবে, আবার খেলা হবে। জামাই বলে গেছে, মা আজকে কিন্তু খুব জোরদার খেলা হবে। ঠিক আছে, কালকে চলে যাবো। আচ্ছা, কালের দুলটা কোথায়? আমার মা আমার শাড়ি পরে তৈরি। ছোটবেলা থেকে মায়ের শাড়ি পরে বড় হয়েছি, এবার আমার মা আমার শাড়ি পরে। সত্যি কথা, আমি জানো কিচ্ছু আনিনি তো, শুধু একটা সাইড ব্যাগে দুটো নাইটি নিয়ে চলে এসেছি, যে না ঘরে করবো। আর মেয়ে তো রয়েছে। বাবা বলছে কি হলো, তোমার কাপড় চোপড় কোথায়? না, কাপড় চোপড় লাগবে না, মেয়ের আছে। মেয়ের আছে, তোমার নেই? আছে বাবা, দরকার নেই তো। মাও রেডি, শাশুড়ি মাও রেডি। ওর ওই যে শাড়িটা পরেছে। আসি তাহলে, হ্যাঁ, টাটা, বাই বাই। আসি গিয়ে। কই যাবি? লন্ডন। কি চাই না? আচ্ছা শোন না, সো আই এম গেটিং রেডি। আজকে আমার একদম রেডি হতে ইচ্ছে করছে না। মা আর কাকিমণি, সরি কাকিমণি বলছি, মা আর মা গেছে, মা শাশুড়ি মা গেছে, বললাম না তোমাদের যে বাবার বন্ধুর বাড়িতে। এবার আমি আর ও একটু বেরোবো কিছু গিফট কিনতে। তো অ্যাকচুয়ালি কি গিফট তোমাদের বলে দিই, মায়ের জন্য একটা শাড়ি কিনতে। আমার শাশুড়ি মা বলেছেন, তোমার মা এই প্রথম আমাদের বাড়িতে এলো বিয়ের পর, তো কিছু তো দেওয়া উচিত ওনাকে, একটা গিফট। সো তার জন্যই আমি আর আমার বর যাবো। বাট আজকে আমার একদম ইচ্ছে হচ্ছে না রেডি হব, বিকজ আই এম নট ফিলিং গুড, বিকজ আমার গলাটা ব্যথা করছে, ভালোই ব্যথা করছে। এখন তো একটু কথা বলতে পারছি, যত রাত যাবে ব্যথাটা বাড়তে থাকবে। বাট না, আজকে রাত্রটা ওয়েস্ট করলে তো হবে না। আজ ভাবছি আসার সময় একটা ঔষধ নিয়ে আসবো। ওকে গাইস, একটা ঔষধ নিয়ে আসবো যাতে আজকে রাত্রিটা আমি এনজয় করতে পারি। অল্প আগে প্রিয়াঙ্কা এসেছিল, ও এসে জিজ্ঞেস করছিল তোমাদের দেরি হবে বসো না? আমি বললাম যে না, দেরি হবে না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। বলে আজকে একটু রাত করে আমরা খেলাধুলা করবো, হ্যাঁ 10-25 খেলা হবে। ঠিক আছে, হবে। বিয়ের আগে কখনো 10-25 খেলিনি, বিয়ের পর এখানে এসে দেখি সবাই 10-25 খেলে। বিয়ের আগে সবসময় লুডো খেলতাম, যেখানেই যেতাম লুডো খেলতাম। 10-25টা অ্যাকচুয়ালি এই কাছাড়ের চল, যতদূর আমি জানি। আর বাকি কোথাও খেলে কিনা না, আই হ্যাভ নো আইডিয়া। সো ইয়া, ভালো করে টাইট করে চুলটা বেঁধে নেবো, ব্যাস বাইকে করে উঠে চলে যাবো। মুখে একটু ক্রিম লাগাবো, ব্যাস আমি তৈরি হয়ে যাবো। ঠিক আছে, তৈরি হয়ে তারপর বাকি ব্লগটা করছি। আমি রেডি হয়েছি গা, মায়েরা বাড়িতে এসে না, আমি চাইলে কিন্তু এরকম ব্লগ বানাতে পারি, এরকম ভাষায় আর কি। তো গাইস, আমি তৈরি হয়ে গেছি, আমার বর চলে এসছে, এসেই চলে গেছে মন্দিরে। এবার আমরা বেরোবো। এই হচ্ছে আমাদের মাসিমণি। মাসিমণি দিকে আসো, আসো আসো। কেন চা না? চলে যাচ্ছি আমি। ওকে, তবে তৈরি হয়ে গেছি, আমার বর গেছে বাথরুমে, বর আসো তারপর আমরা বেরিয়ে পড়বো। দ্যাটস ইট। তারপর যাই, গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসি, যা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার বেরোনো যায়। হাজব্যান্ডের লোকে বেরিয়ে গেছি, পান্ডিজির আমি বেরিয়ে গেছি। বেরিয়ে এবার যাচ্ছি হচ্ছে আমরা শপিং করতে।
জাস্ট একটা শপে চলে এসেছি, যদি ভালো হয় তাহলে এখান থেকে কিনে নিয়ে চলে যাবো, আর কিছু খাবার নিয়ে চলে যাবো, আর যদি না হয় তাহলে আমাদের মোল্লারদম মসজিদ না হাঁটাতে যেতে হবে। তো দেখি একবার এক্সপ্লোর করে নিই। লিলিন লিলিন পরবো না, কটন বা এইসব টাইপের যেটা এখন হ্যান্ডলুম মালাই কটন নেব এইসব। তো অ্যাজ ইউজুয়াল নাড়াতে চলে এসেছি। ওখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল, বাট আমি কনফিউজ, এখানে বহুত লাগছে যে ওই শাড়িটা জামাইয়ের সাথে দিয়েছি কিনা, তো কনফিউশন রেখে লাভ নেই। নাড়াতে চলে এসেছি, দেখি এখানে পাই কিনা না। পেয়ে গেছি, বাট আমি কনফিউজ যে পছন্দ হবে কিনা না। শাড়িটা সত্যি ভীষণ ভালো দেখতে, এই চয়েসটা কিন্তু ওর, ঠিক আছে, ও চুজ করেছে। এবার বাড়ি যাই, দেখি কার কি রিয়াকশন। পেয়েছি না, এটা নিয়ে আমি একটু লিটল বিট কনফিউজ, হয়তো খুব ভালো লাগবে, নয়তো ওকে ওকে লাগবে। তো এখন দেখাতে ও তো ভীষণ কনফিডেন্ট, ভালোই লাগবে। তো এবার যাচ্ছি, দেখি। এখন জানি না কেন টাউন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 9টা বাজতে না বাজতে চারিপাশ বন্ধ। বাপরে বাপ, রানীগঞ্জ তো পুরো বন্ধ হয়ে গেছে। বাড়ি যাই, আজকে বাড়িতে গিয়ে ধুম খেলা হবে। মায়ের জন্য ফিশ ফিঙ্গার খুঁজতে খুঁজতে ফিশ ফিঙ্গার না পেয়ে এবার আমরা খেতে হ্যাঁ তোমাকে মোটা লাগছে পান্ডিজি। তো আমরা ফিশ ফিঙ্গার খেয়ে না পেয়ে আমরা চলে এসেছি স্ট্রিট ফুড খেতে। ওই স্ট্রিট ফুড খেয়ে তারপরে তো ব্লগ কিছু বলো না কেন, সবসময় খালি এক্সপ্রেশন দিতে থাকে। তো ফিশ ফিঙ্গার তো পাইনি, এবার আমরা খেয়ে যাবো। আমাদের তো ফিশ ফিঙ্গার ছাড়াও অপশন আছে। তো মায়ের চিকেন টিকেন খায় না, তো ফিশ ফিঙ্গারটাই ভালোবাসে, তো নেই, কার্ডটা বন্ধ হয়ে গেছে। বাট খেয়ে তারপর বাড়ি যাবো। স্ট্রিট ফুড থেকে ভালো আই থিঙ্ক কিছু হয় না। তো এখানে আমরা নিয়েছি একটু চিকেন ফ্রাইড লেগ, টেস্টি। এটা অ্যাকচুয়ালি ওর খুব ভালো লাগে। স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী। এমনি একটা শাড়ি আনাইছে দেখো তো, এমনি আমি আইসি ঘুরতে নেই, ব্যাপারটা পারলি আবার ওরা দুজনে তো হাসছে কেন, ওরা দুজনে তো হাসছে কেন? স্নান করিনি গাইস, দেখো প্রুফ। এই নাইটি পরে সারাদিন ছিল। আমি কিছু বুঝলাম না। আচ্ছা শাড়িটা কিরকম? আমি আইসি ব্যাপার লাগেনি আবার। আমার শাশুড়ি মা, আমার মা, আমার জামাই, দুই ননদ, এ হচ্ছে আমার নারদ, এ হচ্ছে আমার ননদ, আর হচ্ছে আমি। তো লেটস প্লে টিম কে কে। আমি, তুমি, মা, তুমি, আমি, মা, আমরা টিম। ও বসেছে দুই আনারিকে নিয়ে, এক্সপার্ট এক্সপার্ট আর এক্সপার্ট। তো আজকে এক্সপার্টস নিয়ে লেটস প্লে। আমার শাশুড়ি মা ফিল্ডে অলরেডি নেমে গেছেন। শাশুড়ি মা নাকি এক হাত, আমিও এক হাত, এটার জন্য খাওয়াত। এবার আমার বর মারছে, মা মারলে না, এবার মারছে আমাদের নারদ, নারদের 2 মেরেছে। এবার আমার নরদিনী। লেটস সি 3 2 1 কত উঠেছে? ও লাভলি, নরদিনী এক্সপার্ট। আবার টাইনা দে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আজকে ভিডিও করে দিত, আজকে দেখো। এবার আমি মারবো, একটু ভিডিও করো। তুমি আমরা টিমনি ওই আর জানটা ওই দিকে একটু আমার জায়গায় নিয়ে মারা 5টা করি, 6টা তো গণ অন্য জায়গা, অন্য জায়গা। 1 2 3 গো। আজকে না এর নাম আছে সরস্বতী বিদ্যা নিকেতন, নারী শিক্ষা, নারী শিক্ষা, নারী শিক্ষা, অঞ্জলি ডিজিটাল সলিউশন, অঞ্জলি ডিজিটাল সলিউশন, অঞ্জলি ডিজিটাল সলিউশন, মজুমদার স্টোর, মজুমদার স্টোর, মজুমদার মামলি সুইটস, মামলি সুইটস, মামলি সুইটস, মামলি সুইটস। বান্দিরা ঢুকে উঠতে দিবা, বান্দিরা ঢুকে একটু এত খেলাধুলা, খেলার একটা নেশা। ঘড়িতে বাজে এখন
1:13। 10 11 তো কে কে সার্ভাইভ করে আছে এখনো সেটা দেখিয়ে দিচ্ছি। আর এক গেম হয়ে গেছে, আমি মা আর আমার বর হেরে গেছিলাম। মাম, আমার শাশুড়ি মা আর প্রিয়াঙ্কা জিতে গেছে। এখন আবার কে কে খেলছে সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। 1:13 বাজে। অবস্থাটা দেখো, কি শোচনীয় অবস্থা। এই হচ্ছে কারণ, গাই সব নষ্টের কারণ একবারই রয়েছে। যাই হোক, তো এবার শাশুড়িমা চলে গেছে বিকজ অনেক রাত চলে গেছে, বিকজ বার সার্ভাইভ করতে পারিনি, প্রচন্ড ঘুম পেয়ে গেছে। আর এই যে আমি দুজনের মধ্যে সব গুছি টিছে নিচে রাত্রিবেলা। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, জামাই ফিল্টারে জল দিচ্ছে। সব গুছিয়ে টুছে দিচ্ছে, রান্না বান্না যা রয়েছে। এখন বাজে কটা? রাত্রিবেলা 2টো বাজে। আলু এইভাবে ভিডিওটা এন্ড করছি। দাঁড়াও, মাকে দেখাই, তোমাদেরকে মারো। তো লাইট টাইট অফ করে বিছানায় উঠে গেছি, আর ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। ভাবলাম কেন এরকম তো উচিত না, তোমাদেরকে জানিয়ে ঘুমোবো। তো অনেক খেলাধুলো হলো, আমার বর সাম দাম দণ্ড ভেদ সব লাগিয়ে দিয়েছে। আর 2টা গেম কি করে কোনো মতেই জিততে পারিনি। তো যাই হোক, পুরো একদম মাথা খারাপ হয়ে গেছে। আর সত্যি কথা, ও আমার মানে মেয়ে আর আমি, আমরা এই খেলাটাই কিছুই বুঝি না, শুধু মারতে কয় মারি, এটাই তো টুকটাক বুঝি, তার মধ্যেও তো কত প্যাচ আছে খেলার মধ্যে। তো যাই হোক, আজকে পুরোটা দিন অনেকটা অন্যরকম গেছে। তো মাকে আমাদের বাড়ি থেকে একটা শাড়ি দেওয়া হয়েছে, শাড়িটা কোন দিন যদি মা পরবে বাড়ি গিয়ে তোমাদেরকে ব্লগ করে দেখাবে। তো আশা করি মায়ের শাড়িটা পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে, বা জামাই দিয়েছে, পছন্দ হবে না? হ্যাঁ, তো বাড়ি গিয়ে মা ব্লগ করে দেখাবে তোমাদের শাড়িটা কেমন হয়েছে। কালকে পুরোটা দিন আছে, বিকেলে চলে যাবে। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো পর্যন্তই রইলো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।